এগিয়ে বাংলা নয়, এটা উনি বলছেন এগিয়ে বাংলা, কিন্তু এখানে আপনি যদি জন্ম হন তাহলে খাদ্যসাথী, একটু বাড়লে শিক্ষাসাথী, তারপরে যুবসাথী, আর চাকরি চাইলেই পোঁদে লাগছে। সুতরাং কেন এখানে আমাদের বাড়িতে জল আসে না? জল আর্ধেক দিন পাম্প খারাপ থাকে, এবং আমরা যেখানে বাস করি রাস্তার লাইট মাসের পর মাস বন্ধ থাকে। এখানে এই অঞ্চলে, আমার রাসবিহারী অঞ্চলে আপনি দেখান পুরনো সরকারি স্কুল একটাও নেই, সব বন্ধ হয়ে গেছে, ছাত্ররা যায় না। যদিও মোদী সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বাচ্চাদের খাবার দিচ্ছে, সেই খাবারও চুরি করে নিচ্ছে। তাহলে এখানে কি খারাপ। এই সামনে বর্ষা আসবে, বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে পুরো জল জমে যায়, প্লাস আমার ঘরে জল ঢুকে যায়। আমি 2.5 ফুট উঁচু করেছি, তারপরে এবার পুজোতে আমার পুরো জল ঢুকে পুরো আলমারি, ফ্রিজ, খাট সব নষ্ট হয়ে গেছে। মানে বেঁচেও মরে আছি আমরা। এখানে জলের নিকাশি ব্যবস্থা খুবই বাজে। তারপরে এখানে তোলাবাজি, সিন্ডিকেট, একটা বাড়ি যদি করতে যান তার পাট ঢালায় 20,000 30,000 টাকা চাইছে, বা গাড়ি যদি রাখতে চাইছেন একটা, তার জন্য পয়সা দিতে চাই। এখানে শিক্ষার কথা বলতে গেলে শিক্ষা এখানে মানুষকে উনি দিতে চান না। উনি চায় যুব সমাজকে মাল খাইয়ে, গাঁজা খাইয়ে, আফিং খাইয়ে, চরস খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যারা শিক্ষিত হচ্ছে, যারা হচ্ছে, তারা যদি কোনো রকম চাকরি চাইতে যায় তাদের কোঁধে লাথি মেরে। আমাদের যে মুখ্যমন্ত্রী, সে যদি একটা নারীর সুরক্ষা করতে পারে না, মেয়েরা না একটা ঘরে সুরক্ষা আছে, না কর্মক্ষেত্রে সুরক্ষা আছে, না কলেজে আছে। যেমন ধরুন যোগেশ কলেজে সরস্বতী পুজো হতেই দিল না, মেয়েদেরকে বসিয়ে রেখে দিল, তাদের মতন তারা ইউজ করছে মেয়েদেরকে। হ্যাঁ, ল কলেজ দেখুন, বিজেপিকে তো অবশ্যই ভোট দিতে হবে যদি পশ্চিমবাংলাকে রক্ষা করতে হয়। আজকের আমাদের থেকে অন্যান্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলো অনেক এগিয়ে, সেখানে পশ্চিমবাংলা কোথায় চলে গেছে সেটা আপনারা বিচার করবেন, সাধারণ পাবলিক বিচার করবেন। বিজেপিকে কেন ভোট দেবো বুঝতে পারছেন না? বিজেপি পশ্চিমবাংলার জন্য ফার্স্ট করেছে মোদী সরকার, যেটা করেছেন কোটি কোটি লোককে করোনার ভ্যাকসিন দিয়েছে। তারপরে উনি করোনার সময় থেকে গরিব মানুষ থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষকে রেশন দিচ্ছে, কিন্তু দিদি সেটাকে নিজের রেশন বলে চালাচ্ছে। আমাদের এমসের মতো জায়গায়, যেখানে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, দেখছেন ডাক্তার বন্টি নিগৃহ হচ্ছে, তাছাড়া এখানে মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। সেখানে মোদিজি কল্যাণীর এমস তৈরি করে দিয়েছে, সুপার স্পেশালিটি থেকে সুপার জায়গা সেটা করেছে। তারপরে বিশেষ করে যেটা করেছে, সারা ভারতবর্ষের মধ্যে চমকে দিয়েছে যে ওই গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল। তাহলে কেন আমরা তাকে দেব না? কেন আমরা বিজেপিকে ভোট দেব না? এগিয়ে বাংলা না, পিছিয়ে বাংলা। তার নেতাদের ঘরে টাকা ঢুকছে, তার নেতাদের পকেট মানি, সংসার চলছে তার সেই টাকা দিয়ে, যেগুলা উন্নয়ন জন্য আসছে তাদের সংসার চলছে। আমাদের তো কিছু হচ্ছে না, আমরা তো দুর্ভোগ ভোগ করছি। 1 হাঁটু জল ঘরে ঢুকে যাচ্ছে, যে 2 দিন 3 দিন ধরে জল, খাবার জল নেই, কিচ্ছু নেই। আর এখন এই সময় পুরো জল ঢুকছে না ঘরে, মানে স্নানের জল পাচ্ছি না। আমরা বাইরে থেকে জল নিয়ে গিয়ে চৌবাচ্চায় ঢালছি, ওই জল আমাদের উপরের ট্যাঙ্কে ভরছে। তাহলে কিসের এগিয়ে বাংলা? সব পিছিয়ে। কোনো শিক্ষা ব্যবস্থা ভালো না, স্বাস্থ্য ব্যবস্থা ভালো না। এখন নিজেকে লজ্জা লাগে যে আমি পশ্চিমবাংলার বাসী, কলকাতার বাসী। সবচেয়ে পিছিয়ে বাংলা, এগিয়ে বাংলা এটা ভুল। মানে আমাদের বিহারের মতন স্টেট এখন উন্নত, পশ্চিমবাংলা 50 গুণ তার নিচে। যাকে আমরা বলতাম আমরা সোনার বাংলায় বাস করি, এখন আমরা সোনার বাংলা না, আমরা সিন্ডিকেট, গুন্ডাবাজি, তোলাবাজি সেই বাংলায় বাস করছি। চপ ঘুগনি বিক্রি করে কতটা আপনার ছেলে মেয়ে আজকে পড়াশোনা শিখে আমাদের ছেলেরা পরিযায়ী হয়ে যাচ্ছে, বাইরে চাকরির জন্য যাচ্ছে। এখানে চাকরি বলে কিছু পাচ্ছে না, সেখানে নিজের সন্তানকে বাইরে পাঠাতে হচ্ছে। ভালো একটা চাকরি, ভালো একটা পড়াশোনা শিখে, আর এখানে চপ ঘুগনি বেচে বাচ্চারা কত দূর করবে? তাহলে এটা চপ শিল্প বা ঘুগনি শিল্প তৈরি করা হবে পশ্চিমবাংলাতে? শিল্প বলে তো কিছু পশ্চিমবাংলায় হয়েছে যে জলের তলাতে মেট্রো যাচ্ছে, এটা আমরা খুব গর্বিত যে আমাদের ভারতবর্ষে আমাদের প্রথম পশ্চিমবাংলা এটা হয়েছে। আর কল্যাণী এমস তো হয়েছে, আমাদের ফ্রিতে রেশন দেওয়া হয়েছে লকডাউনের সময়। তা আমরা মোদী সরকারকেই তো চাই। করার জন্য যথেষ্ট পুলিশ দরকার, ট্রাফিক দরকার। এই সরকারের সেই ক্ষমতা নেই যে নতুনভাবে কাউকে রিক্রুট করা, কাউকে সেখানে চাকরি দেওয়া। তো যানজটটা পরিষ্কার করতে গেলে তার জন্য প্রশাসন দরকার, তার জন্য ট্রাফিক সিস্টেমটাকে ভালো করতে হবে। কিন্তু এটা ট্রাফিক সিস্টেম কি করে ভালো করবে? ওই যে 8,000 টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালাচ্ছে, কিন্তু তারা কিছু জানে? কে ন্যাংরা আছে, কে খোড়া আছে, তার বয়স হয়ে গেছে 65 বছর, তাকে নিয়ে এইসব চালাচ্ছে। আর তারা তো পুরো পশ্চিমবাংলাটাকে শেষ করে দিল। তারা কোনো নৈতিক জ্ঞান নেই তাদের, তারা না মানে আইন, না মানে কানুন। তারা এই টিএমসির জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য তারা নিজেদের শক্তি খাটিয়ে যাই পারি তাই করছে।
5 মিনিটও বৃষ্টি হয় পুরো 1 হাঁটু জল, 2 দিন জলটা স্টে করে যাচ্ছে আমাদের। দ্বিতীয় কথা, যে গন্ধে থাকা যাচ্ছে না। আমাদের যে যোধপুর পার্কে ড্রেনেজের ব্যবস্থাটা করা হয়েছিল 250 কিলোমিটার, সেটা পুরো বন্ধ হয়ে গেছে। টাকা খাওয়া তো কমপ্লিট তাদের, ড্রেনেজ পুরো বন্ধ, যার ফলে এখানে একটু বৃষ্টি হলেই একদম জলে জলাকার থাকে। আমাদের ভীষণ প্রবলেম হয় বৃষ্টির সময় এখানে। কে সুখে শান্তিতে বৃষ্টি, ঝড় বৃষ্টি হলে তার খুলে, কারেন্টে তার খুলে পড়ে যাচ্ছে, মরছে। আগে তো সেগুলো দেখতাম না আমরা, এখন সেগুলো দেখছি। কত মানুষ প্রাণ চালিয়ে, প্রাণ গেলেই 2 লক্ষ টাকা, দিদির তো 2 লক্ষ টাকা, নাহলে রেপ করলে 2 লক্ষ টাকা, এটা দিদির তো কম্পালসারি ডিপার্টমেন্ট থেকে। কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য কোনো টাকা আসছে না, ড্রেনেজের জন্য কোনো টাকা আসছে, সেই টাকা তো খেয়ে নিচ্ছে, উপর থেকে খেয়ে নিচ্ছে, তো নিচে কি করে আসবে? বিজেপি সরকারকে কেন দেব তাও বলছি আপনাকে। আমাদের স্টেট থেকে অন্য সব স্টেট অনেক আগে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে দেখুন গিয়ে শিক্ষা ব্যবস্থা, কলকারখানা সব উন্নত ব্যবস্থা ওখানে। সেখানে বাচ্চারা কর্মসংস্থান, তাদের পরিযায়ী শ্রমিক হিসেবে আসছে না আমাদের রাজ্যে, আমাদের ছেলেমেয়েরা ওদের রাজ্যে যাচ্ছে। তাহলে আমাদের বাপ ঠাকুরদারা বলতো যে কি খেলা খেললি রে গোপাল নন্দীগ্রামের মাঠে। তার মানে কি, কেন এই কথাটা? না, ইংরেজ আমলে গোপাল বলে যে ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোক টাকা ছাপানোর মেশিন করেছিল, তাকে ধরেছিল। তা সেই গোপালের নাম তখন থেকে প্রচার হয়ে গেছে, কি খেলা খেললি রে গোপাল নন্দীগ্রামের মাঠে। আর শুভেন্দু অধিকারী এইবার আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন মাননীয়া বঙ্গেশ্বরী, ওনার বিরুদ্ধে ওখানে নন্দীগ্রামে দাঁড়িয়ে উনি যে খেলা দেখিয়ে দিয়েছেন, সেটা ওনাকে কমপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তা এইবার ভবানীপুর সম্বন্ধে বলতে গেলে এখানে তো শুভেন্দু অধিকারী একেবারে সঠিকভাবে জিতবে এবং মিনিমাম 20,000 ভোটে ওনাকে হারিয়ে জিতবে। আর এবারে, গতবারে করেছিল কমপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী, আর এবারে করবে একদম বিদায়ী মুখ্যমন্ত্রী। ওনাকে এবারে বিদায়ী মুখ্যমন্ত্রী করে ছেড়ে দেবে।